অত্যন্ত উত্তপ্ত। যুক্তরাষ্ট্র চারদিক থেকে দ্য স্ট্রিং অফ পালস, মুক্তোর দানার মতো ইরানকে ঘিরে ফেলেছে। মুক্তোর মালার মতো চারদিক থেকে হামলা করবে। তুরস্কের কাছে অনুমতি চেয়েছে, তুরস্ক অনুমতি দিয়ে দিয়েছে এমনটাও শোনা যায়। দ্বিতীয় বিমানবাহী রণতরীও পৌঁছে গেছে আরব সাগরের কাছে। এমন একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ক্রিটিক্যাল সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ভেতর তাদের যত ধরনের সামরিক ঘাঁটি রয়েছে এবং তাদের যত দূতাবাস রয়েছে সেখানে সতর্কতা বার্তা পাঠিয়েছে এবং গোপনে সকল দেশের কাছে তারা তথ্য দিয়েছে চলতি সপ্তাহে হামলা হতে পারে, যেটা নিশ্চিত করেছে আরব বিশ্বের বড় বড় কূটনীতিকরা। যুক্তরাষ্ট্র একটি গোপন বার্তার মাধ্যমে সকল দেশকে জানিয়ে দিয়েছে যে চলতি সপ্তাহের যে কোনো দিন রাতে ইরানে হামলা হবে, তার প্রস্তুতি বর্তমানে চলমান। আপনারা নিশ্চয়ই জানেন যুক্তরাষ্ট্র তার বিমানবাহী রণতরী এবং যুদ্ধ জাহাজ এবং তার যে সকল ঘাঁটি রয়েছে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। মানে এই মহড়া আজকেও চলছে, আজকেও যুক্তরাষ্ট্রের মিসাইল ফায়ার হচ্ছে, আজকেও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো নিয়মিত হামলার জন্য উড্ডয়নের প্রশিক্ষণ করছে। এটা চলমান অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া। আর এমতো অবস্থায় কিন্তু এই গোপন খবর লিক হলো যে চলতি সপ্তাহের যে কোনো রাতে হামলা হবে। দেখুন, চলতি সপ্তাহের যে কোনো রাতে ইরানে হামলা হবে এমন গোপন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির পরই ইরান জরুরি ভিত্তিতে তার দেশের ভেতরে ইসরায়েলি যে সকল গুপ্তচর বা আন্দোলনে সরাসরি সহযোগী ছিলেন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলেছে। দেখুন, এর পূর্বে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে এই ধরনের প্রতিবাদকারী তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে সাথে সাথেই কিন্তু ইরানের বিরুদ্ধে আক্রমণ করা হবে। এখন ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের হুমকি ধামকিকে তোয়াক্কা না করেই গতকাল রাতে এই বিদ্রোহের মধ্যে ইরানের যেই আন্দোলন হয়েছে কথিত, তার যারা নেতৃত্ব দিয়েছেন এবং মোসাদের এজেন্ট ছিল তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলেছে। এবং এমতো অবস্থায় ইরানের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, আঙুল টিগারের ভেতর রাখা আছে, যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ তার দেশের ঘাঁটি বা আকাশ সীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় তাহলে সেই দেশেও সাথে সাথে হামলা হবে। দেখুন, ইরানের বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ, হামলা হবে। ইরান কি বসে থাকবে? অবশ্যই না। ইরান তার আকাশ সীমা এবং হরমুজ প্রণালীর সম্পূর্ণ আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে। হরমুজ প্রণালীর আশেপাশে কোনো যুদ্ধ বিমান, এমনকি কোনো সাধারণ পরিবহন বিমানও উড্ডয়ন করতে পারবে না। সেটা সংযুক্ত আরব আমিরাত থেকে হোক কিংবা কাতার থেকে হোক বা যুক্তরাষ্ট্রের বিমানই হোক না কেন, হরমুজ প্রণালীর আশেপাশে কিংবা পার্সিয়ান সাগরের ভেতর কোনো বিমান উড্ডয়ন করতে পারবে না, সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ইরান। এবং তার দেশের ভেতরও সকল ধরনের বিমান ওরা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এয়ার স্পেস সম্পূর্ণভাবে বন্ধের নোটিশ দিয়েছে, যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কোনো ধরনের বাধা না হয়। যদি আকাশে সাধারণ বিমান উড্ডয়নরত অবস্থায় থাকে বা বিমান চলাচল স্বাভাবিক থাকে তখন কিন্তু বোঝা যায় না যে কোন দেশ আক্রমণ করতে আসছে বা যুদ্ধ বিমান প্রবেশ করছে কিনা। তখন ঝুঁকি থাকে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার। আর এই জন্যই অনির্দিষ্টকালের জন্য